আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম। শুটকি রান্না করতে করতে গাইবান্ধার ঐতিহ্যবাহী শুটকি রান্না করা হচ্ছে। আজকে আমি আপনাদেরকে সেই রেসিপিটাই দেখাবো, সঙ্গে থাকবেন। প্রথমে শুটকিটা ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে এক পাশে, আর এক পাশে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নেওয়া হবে। তাড়াতাড়ি করার সুবিধার্থে দুইটা চুলায় হবে, তাহলে তাড়াতাড়ি হবে। শুটকিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাছাড়া গন্ধ লাগবে। এখানে আস্তে আস্তে তেলে পেঁয়াজগুলো ভেজে নিব। শুটকি রান্নার সবথেকে প্রথম ও প্রধান নিয়মই হচ্ছে শুটকিটাকে অনেক ধীরে ধীরে রান্না করতে হয়, তাহলে এর টেস্ট ভালো হয়, গন্ধটা চলে যায়। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে, শুটকিটাকে অনেক ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ শুটকির মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে। তাই আমরা এখানে শুটকিটাকে অনেক ভালোভাবে পরিষ্কার করছি। গরম পানি দিয়ে এটাকে ফুটিয়ে নিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিব। এটাকে ভালোভাবে হাত দিয়ে কচলায় কচলায় ধুয়ে ফেলতে হবে। এখানে পেঁয়াজটাকে আস্তে আস্তে ভাজতে হবে, জোরে দিলে পেঁয়াজটা পুড়ে যাবে এবং তিতো তিতো হয়ে যাবে। শুটকিটা সুন্দর করে দেখতে পাচ্ছেন ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, সব ময়লা পরিষ্কার সাদা হয়ে গিয়েছে। এরপরে পেঁয়াজটা মোটামুটি একটু নরম এবং একটু কালার চেঞ্জ হলে এর মধ্যে শুটকিগুলো দিয়েই ভাজতে হবে। মশলা ছাড়াই এগুলো ভাজতে হবে ভালোভাবে, কারণ মশলা দিলে নিচ থেকে লেগে যাবে, পুড়ে যাবে। এই জন্য শুটকি দিয়েও এটা অনেকক্ষণ ভাজতে হবে। শুটকিগুলো দিয়ে মোটামুটি কিছুক্ষণ এগুলা ভেজে নিব। অনেকে অনেক রকমভাবে রান্না করতে পারে, কিন্তু আমি এভাবেই শিখেছি। গাইবান্ধার ঐতিহ্যবাহী শুটকি রান্না খেতে অনেক মজা হয় এবং শুটকির যে একটা স্মেল আছে বাজে, এটা আসলে চলে যায় এভাবে রান্না করলে। এখন আস্তে আস্তে এর মধ্যে সব মশলাগুলো অ্যাড করতে হবে। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, আমি কাঁচা মরিচও দিব, মরিচের গুঁড়া দিব, প্লাস শুকনো মরিচ দিব, কারণ ঝাল না হলে শুটকি খাওয়া যাবে না। এর মধ্যে ধনিয়ার গুঁড়ো, একটুখানি গরম মশলার গুঁড়া, আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে সবগুলো মিক্স করে নেব। তারপরে নেড়ে চেড়ে এর ভেতরে পানি অ্যাড করব। আগেই ভালোভাবে ভেজে নিতে হবে। মশলা দেওয়ার পর বেশিক্ষণ ভাজার দরকার নেই, কারণ তাহলে পুড়ে যাবে, লেগে যাবে। এর জন্য আগেই ভেজে নিয়েছি আমি। এখন এর মধ্যে পানি অ্যাড করব। পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিব এখন আমি। আপনারা শুকনো মরিচটা বাদ দিতে পারেন, কারণ ঝাল অত বেশি খেতে না চাইলে দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু আমরা মোটামুটি ঝাল খেতে পছন্দ করি,
তাই অনেক বেশি ঝাল দিয়েছি। 10 মিনিট পরে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার ঢেকে দিয়ে পানি শুকিয়ে গেলে একটু পর পর নাড়তে হবে। আমরা একটু পর পর দেখাচ্ছি। এখন প্রায় অলরেডি হওয়ার মধ্যে চলে আসছে, হয়ে গেছে। আস্তে দিয়ে রাখতে হবে লাস্ট মোমেন্টে, যাতে নিচ থেকে তেল উঠে এবং দেখতে ও খেতে ভালো হয়। আলহামদুলিল্লাহ, আমাদের শুটকি রান্না শেষ। তো আপনাদের কেমন লাগলো আমাদের এই শুটকি রান্না, প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনারা ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। শুটকি যারা খেতে পছন্দ করে ইনশাল্লাহ তাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকের মতো এ পর্যন্তই। সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।